প্র্যাকটিক্যাল উইজডম ফিলসফিতে আজকে সেকেন্ড সেমিস্টারের তোমাদের একটা প্রশ্ন আছে, পারমেনাইডিস তার সত্তা তত্ত্ব। আমরা পারমেনাইডিস সম্পর্কে কিছু জানবো আজকে। তিনি এলিয়াতে জন্মগ্রহণ করেন। পারমেনাইডিস কে ছিল? জেনোফিনিসের শিষ্য ছিল। আমরা প্লেটোর বর্ণনাতে জানতে পারি যে পারমেনাইডিস বৃদ্ধ বয়সে সক্রেটিসের সাথে তার সাক্ষাৎ ঘটেছিল। প্লেটো সবসময় তাকে শ্রদ্ধাভরে উল্লেখ করতেন। তিনি ছিলেন জ্ঞানের গভীরতা এবং চরিত্রের মহত্ব ও মহানুভবতার জন্য প্রাচীনকালে তাকে শ্রদ্ধার চোখে দেখত সবাই। তিনি তার মতবাদ এক দীর্ঘ কবিতায় বর্ণনা করেছেন, 3টা অংশে। একটা দীর্ঘ কবিতায় তিনি প্রথম অংশে প্রস্তাবনা, দ্বিতীয় অংশে সত্যের পথ এবং তৃতীয় অংশে মতামতের পথ। এই কবিতাটি তার শিষ্য জেনোকে উদ্দেশ্য করে রচিত করেছিলেন। ঠিক আছে, সেখানে পারমেনাইডিসের অশ্বচালিত রথে চড়ে সূর্যদেবের প্রাসাদেও তিনি গেছেন এরকম, কিন্তু একজন দেবী তাকে অভ্যর্থনা জানাচ্ছে এবং উপদেশ দিচ্ছে, এগুলো কিন্তু আমরা ওই কবিতায় পাই। দেখো, তোমাদের এখান থেকে একটা প্রশ্ন আছে যে পারমেনাইডিসের সত্তা তত্ত্ব। দেখো, পারমেনাইডিস জগৎকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এক ক্ষণস্থায়িত্ব এবং পরিবর্তনশীলতা অবলোকন করে। এই যে জগৎ, এটা হচ্ছে সত্য পরিবর্তনশীল। এখানে সব বস্তুরই উৎপত্তি হচ্ছে, আবার ধ্বংসও হয়ে যাচ্ছে। কোনো কিছুই কিন্তু চিরস্থায়ী নয়, অনেকটা বৌদ্ধ দর্শনের মতো। তাহলে এক মুহূর্তে কোনো জিনিস আছে, আবার এক মুহূর্তে নেই। এই অবিরত যে পরিবর্তন, জগতের বস্তুর আসল সত্তা থাকা সম্ভব নয়। তাই তিনি এই পরিবর্তনশীল জগতের মধ্যে থেকে এক শাশ্বত ও স্থায়ী সত্তার সন্ধান করেন। একইভাবে তার বিখ্যাত সত্তা ও অসত্তা মতবাদ দিয়ে কিন্তু উৎপত্তি ঘটে। তার মতে সত্তা হচ্ছে চরম বাস্তব, আর অসত্তা বাস্তব না, অসত্তা কিছুই না। বলছে দি অ্যাবসলিউটলি রিয়েল ইজ বিং, নট বিং ইজ দ্য আনরিয়েল, নট বিং ইজ নট এ অ্যাট অল। তিনি ইন্দ্রিয়গ্রাম্য বস্তু এবং জগতের সঙ্গে অসত্তাকে অভিন্ন মনে করেন। তার মতে এ জগৎ অবাস্তব, ভ্রমাত্মক ও অবভাস মাত্র, অনেকটা বেদান্ত দর্শনের মায়াবাদের মতো। এ সত্য নয়, কেবলমাত্র সত্তা বাস্তব বা সত্য। তিনি থেলিস এবং পিথাগোরীয়দের মতে যে মূল সত্তার সন্ধান করেন, সেই সত্তাকে জগতের মূল হিসেবে শনাক্ত করেন। এই সত্তা সব কিছুরই মূল, যার মধ্যে অসত্তার মিশ্রণ নেই, যার মধ্যে কোনো রকম পরিবর্তনও নেই। তাহলে এই যে সত্তা, এই সত্তার বৈশিষ্ট্য কী? তিনি কতগুলো নাবাচক শব্দ দিয়ে কিন্তু সত্তার বৈশিষ্ট্যকে পারমেনাইডিস ব্যাখ্যা করেন। প্রথম বৈশিষ্ট্য যে সত্তা কোনো পরিবর্তন নেই, সত্তার কোনো পরিবর্তন নেই। এটি চরমভাবে অপরিণত ও অবিনশ্বর। এর আরম্ভও নেই এবং শেষও নেই, এর উৎপত্তিও নেই, ধ্বংসও নেই। যদি সত্তার উৎপত্তি হতো, তাহলে হয় সত্তা থেকে, না হয় অসত্তা থেকে কিন্তু উৎপত্তি হতো। কিন্তু সত্তা থেকে সত্তার উৎপত্তি, কোনো উৎপত্তি সম্ভব নয়। আবার অসত্তার উৎপত্তিও অসম্ভব, কারণ কোনো কিছু না থাকলে কিছুর উৎপত্তি কোনো ক্রমেই অসত্তা থেকে হতে পারে না। কারণ কিছু না থাকলে কিছুর উৎপত্তি কখনোই হয় না। এটাই হচ্ছে পারমেনাইডিসের মূল বক্তব্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সত্তা কোনো অতীত নেই, বর্তমান নেই, ভবিষ্যৎ নেই। এটি হচ্ছে একটা শাশ্বত এবং চিরন্তন সত্তা। তৃতীয় বৈশিষ্ট্য কি? এই সত্তা অবিভক্ত এবং অবিভাজ্য, কারণ এক ভাগ করতে গেলে কোনো কিছু দরকার। তাহলে তার দর্শনে কোনো কিছুর অস্তিত্ব নেই, তার দর্শনে সত্তা ছাড়া অন্য কিছুই নেই যার দ্বারা সত্তার বিভক্তি করানো সম্ভব হয়। পারমেনাইডিসের সত্তা সব মিলে এক, সব কিছুই মিলে কিন্তু সত্তা বহমান, তার সত্তার মধ্যে কিন্তু লুকায়িত হয়েছে। চতুর্থ বৈশিষ্ট্য কি? চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে সত্তা গতিশীল ও অনড়, কারণ গতি ও আলোড়ন পরিবর্তন ঘটায়। পরিবর্তন ও ধ্বংস সত্তার থেকে বহু দূরে, অর্থাৎ সত্তার মধ্যে কোনো রকম পরিবর্তন এবং ধ্বংস নেই। সত্তা চরমভাবে আত্মাভিন্ন, এ নিজ ছাড়া অন্য কোনো কিছু থেকে উৎপন্ন হয় না, নিজ ছাড়া অন্য কিছুতে রূপান্তরিত হয় না। এর নিজের মধ্যেই নিজেরই সত্তা থাকে। এ নিজ অস্তিত্ব বা বাস্তবতার জন্য কারো উপর নির্ভরশীল নয়। এ নিজের মধ্যেই স্থির এবং নিজের মধ্যেই বসবাস করে। সত্তার কোনো সদর্থক গুণ নেই। এর আসল গুণ হলো এ সত্তা, তার অস্তিত্ব আছে। এটি এইভাবেই বলা যাবে না যে এই গুণ বা এই গুণ আছে, তাও বলা যাবে না। এখানে এখন বা তখন এইভাবে না বলে বরং এটি আছে এটাই কিন্তু বলতে হবে। এই রকম গুণই হচ্ছে অস্তিত্ব। পারমেনাইডিস সর্বপ্রথম দর্শনের মধ্যে সংবেদন ও বিচার বুদ্ধির মধ্যে পার্থক্যকে নির্দেশ করে। তার মতে সংবেদন আমাদের কাছে মিথ্যার, অবভাসের, পরিবর্তনের এবং অসত্তার জগৎকে আমাদের সামনে উপস্থাপিত করে। অর্থাৎ ইন্দ্রগ্রাম্য জগৎ হলো অলিক বা মিথ্যার জগৎ। এর মধ্যে কোনো রকম সত্য নেই। সত্য ও প্রকৃত সত্তাকে কেবলমাত্র বিচার বুদ্ধি ও চিন্তনের দ্বারাই জানা সম্ভব। ইন্দ্রিয় হচ্ছে সমস্ত মিথ্যা এবং ভুল ভ্রান্তিরই উৎস। বিচার বুদ্ধি সত্যতা নির্ণয়েরই কিন্তু প্রকৃত মাপকাঠি। বিচার বুদ্ধি প্রকৃত সত্যকে উদ্ঘাটন করতে পারে, যেটা আমরা ইন্দ্রিয়ের মাধ্যমে প্রত্যক্ষ করতে পারি, সেটা অলিক, অসত্য এবং ভ্রমের জগৎ হতে পারে। তিনি দুটি মৌলিক নীতির সাহায্যে তার সত্তাকে প্রমাণ করেছেন। প্রথমত কি?
প্রথমত হচ্ছে বোধগম্যতা, অর্থাৎ যাকে চিন্তা করা যায় তা বাস্তব হতে পারে, যা সম্পর্কে আমরা চিন্তা করতে পারি তা অবশ্যই অস্তিত্বশীল হবে। দ্বিতীয়ত, যা নেই তা থেকে কিছু হতে পারে না, অর্থাৎ নিছক শূন্যতা মিশে যেতে পারে না। তাহলে উপরোক্ত দুটি নীতির উপর ভিত্তি করেই কিন্তু পারমেনাইডিস প্রমাণ করলেন যে কেবল সত্তা সত্য এবং বাস্তব, তার কোনো কিছুই অসত্য এবং অবাস্তব। তিনি শূন্য দেশকে অসত্যার সাথে অভিন্ন গণ্য করে এবং তার মধ্যে কোনো সত্যই নেই, কারণ দেশ যদি সত্য হয় তবে এটিকে সত্তা বলতে হয়, আর তা যদি না হয় তবে এটি অসত্য হবে এবং অনস্তিত্বশীল হয়ে পড়বে। তাহলে এখন প্রশ্ন, আমাদের যে জগৎ আছে, আমরা যা কিছু দেখছি, এগুলো কি? এর উত্তরে কিন্তু পারমেনাইটিস বলেছে সব কিছু হচ্ছে একটা ইলিউশন, সব কিছু হচ্ছে একটা অধ্যাস। ইন্দ্রিয়গ্রাম্য জগতে কোনো সত্যই নেই, সত্যের অস্তিত্ব শুধুমাত্র বিচার বুদ্ধির জগতে। এটি হচ্ছে কিন্তু ভাববাদীদের মূল কথা। এবার সর্বশেষে আমরা বলতে পারি যে পারমেনাইটিস তার কবিতায় কিন্তু সত্যের অংশে সত্যের সত্তার হচ্ছে যে বর্ণনা দিয়েছেন। মতামতের অংশে প্রচলিত মতবাদে মিথ্যার বর্ণনা দেয়, তার মিথ্যার জগতে ব্যাখ্যা, কিন্তু তার মূল দর্শনের সাথে কিন্তু অসঙ্গতিপূর্ণ। তিনি সত্তার বর্ণনার সময় এই মিথ্যা জগৎকে মায়া বলে উড়িয়ে দেন, যাকে তিনি একেবারে অলিক ও অসার বলে উড়িয়ে দিয়েছেন তাকে আবার ব্যাখ্যা করেছেন। এই বিষয়টি পরিষ্কার মনে হয় না। এই অংশে তিনি কিন্তু ইন্দ্রিয়গ্রাম্য এবং জগৎ দুটি বিরোধী শক্তির সমন্বয় গঠিত বলে ব্যাখ্যা দিয়েছেন। বিরোধী শক্তি দুটি, একটা হচ্ছে যদি উষ্ণ এবং শীতল, আরেকটা হচ্ছে যে আলো ও অন্ধকার হয়, ওখানে আলো হবে, এটা তোমরা কালেকশন করে দেবে, আলো ও অন্ধকার হবে। তার মতে যত বেশি উষ্ণতা তত বেশি জীবন, আর তত বেশি বাস্তবতা বা সত্যতা। আবার যত বেশি শীতলতা তত বেশি অসত্যতা এবং মৃত্যু। এইভাবেই কিন্তু আমরা পারমেনাইটিসের সত্তা তত্ত্ব নিয়ে আলোচনা করতে পারি। ঠিক আছে, থিওরি অফ বিইং।